আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 7 দ্য রেবেল পোয়েট এটা আজ আমরা শিখব। চলো। দ্য রেবেল পোয়েট, রেবেল কথার অর্থ বিদ্রোহী, পোয়েট কথার অর্থ কবি, বিদ্রোহী কবি। দেখো এখানে একটা ছবি রয়েছে, এটা কার ছবি বলো তো? এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি। আজ আমরা ওনার সম্পর্কেই পড়ব। চলো, লেটস বিগিন, চলো শুরু করি। লেটস সিং অ্যান ইন্সপায়ারিং সং টুগেদার। চলো একসঙ্গে একটা ইন্সপায়ারিং মানে কি, যেটা আমাদের উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, সেই গান আমরা গাই। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম সামডে, আমরা করব জয় নিশ্চয় একদিন। ঠিক আছে। ও ডিপ ইন মাই হার্ট, আমার হৃদয়ের গভীর থেকে আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি। উই শ্যাল ওভারকাম সামডে, আমরা করব জয় একদিন। লেটস রিড, চলো পড়ি। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হি রিটার্নস হোম, সে বাড়ি ফিরেছে। ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে। অল এক্সাইটেড, খুব উত্তেজিত হয়ে। হি ফাইন্ডস হিজ ফাদার, সে দেখল তার বাবা। রিডিং এ নিউজ পেপার, পড়ছে একটি খবরের কাগজ। প্রীতম, ফাদার, প্রীতম বলছে, বাবা। গেস হোয়াট হ্যাপন টুডে, অনুমান করো তো আজ কি ঘটেছে। ফাদার, হোয়াট ডিয়ার, কি ঘটেছে প্রিয়। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড, আমাদের শিক্ষক বা শিক্ষিকা আমাদের জিজ্ঞাসা করেছেন। আস টু সিং এ প্যাট্রিয়টিক সং, একটা গান করতে। প্যাট্রিয়টিক সং মানে দেশাত্মবোধক গান করার জন্য। অন দ্য রিপাবলিক ডে, রিপাবলিক ডে মানে সাধারণতন্ত্র বা গণতন্ত্র দিবস। ঠিক আছে। রিপাবলিক ডেতে একটা বা প্রজাতন্ত্র দিবসের দিন একটা দেশাত্মবোধক গান করার জন্য আমাদের শিক্ষক বা শিক্ষিকা বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সান, তুমি কোন গান করতে, তোমরা কোন গান করতে চলেছ পুত্র। প্রীতম, ম্যাম সাজেস্টেড, দিদিমণি পরামর্শ দিয়েছিলেন, দ্যাট যে উই শুড সিং, আমরা গাইতে পারি, কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট গানটি। ফাদার, ডু ইউ নো, তুমি কি জানো, হু হ্যাজ রিটন দ্য সং, কে এই গানটি লিখেছেন। প্রীতম, প্রীতমকে তার বাবা জিজ্ঞাসা করছে যে ডু ইউ নো, তুমি কি জানো, হু হ্যাজ রিটন দ্য সং, প্রীতম, এই গানটি কে লিখেছেন প্রীতম। নেক্সট পেজে চলো। প্রীতম, নো ফাদার, না বাবা। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, বিখ্যাত বিদ্রোহী কবিতার লেখক। অথার মানে লেখক, ফেমাস পোয়েম বিদ্রোহী, বিদ্রোহী বিখ্যাত বিদ্রোহী কবিতার। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি তার সম্পর্কে আমাকে আরও কিছু বলতে পারো। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, তিনি জন্মেছিলেন এমন সময়, হোয়েন ইন্ডিয়া ওয়াজ, যখন ভারত ছিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ বা ইংরেজদের অধীনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে, হি ইন্সপায়ার্ড, তিনি অনুপ্রাণিত করেছিলেন, দ্য ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যুবকদের, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, সাহসের সঙ্গে যুদ্ধ করতে স্বাধীনতার জন্য। ফ্রিডম মানে স্বাধীনতা, বোল্ডলি মানে সাহসের সঙ্গে। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন, তিনি কবে জন্মেছিলেন, কখন জন্মেছিলেন। ফাদার, বাবা। ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th মে, তিনি জন্মেছিলেন 24শে মে 1899, 1899 সালে। ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটি আসানসোলের কাছে। ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলার। অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি আকর্ষিত হয়েছিলেন লোকনাট্যের প্রতি। ফোক থিয়েটার মানে লোকনাট্য। অ্যান্ড ল্যাটার রোড, এবং পরে লিখেছিলেন, মেনি ফোক প্লেজ, অনেক লোকনাট্য। লাইক দাতাকর্ণ, যেমন দাতাকর্ণ, অ্যান্ড কবি কালিদাস, এবং কবি কালিদাস। তিনি লোকনাট্যের প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং পরে তিনি লোকনাট্য লিখেছিলেন, দাতাকর্ণ এবং কবি কালিদাস। প্রীতম,
দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুব মজার। ফাদার ইন 1910 সালে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘাতক। নজরুলের আলাপ হয়েছিল বিপ্লবী, রেভলিউশনারি মানে বিপ্লবী, বিপ্লবী নিবারণ চন্দ্র ঘাতকের সঙ্গে। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন হেডমাস্টার বা প্রধান শিক্ষক অব দ্য স্কুল, সেই বিদ্যালয়ে যেখানে নজরুল পরবর্তীকালে যোগ দিয়েছিল। তাহলে রেভলিউশনারি বিপ্লবী নিবারণচন্দ্র ঘাতকও ছিলেন তার টিচার বা শিক্ষক, এবং কুমুদ রঞ্জন মল্লিকও ছিলেন তার প্রধান শিক্ষক, যে স্কুলে তিনি পরবর্তীকালে যোগ দিয়েছিলেন। এবার ওয়ার্ড্রোবটা দেখে নাও। প্যাট্রিয়টিক, দেশাত্মবোধক, এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, নিজের দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করা, এক্সপ্রেস মানে ব্যক্ত করা। ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হয়েছিল। মোটিভেটেড, মোটিভেটেড মানেও অনুপ্রাণিত হওয়া। ফোক থিয়েটার, লোকনাট্য। থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, একটা দেশের সাধারণ মানুষের নাটক। রেভলিউশনারি, বিপ্লবী, এ পার্সন হু রিভলভস, একজন ব্যক্তি যে কিনা বিপ্লব করে। এবার চলো আজ এখান থেকে আমরা কী কী শব্দ নতুন শিখলাম দেখে নিই। প্রথমেই লেখো রিবল, মানে বিপ্লবী। তারপরে কি রয়েছে? গেস, মানে অনুমান করা। তারপরে রয়েছে দেখো প্যাট্রিয়টিক, মানে দেশাত্মবোধক। রিপাবলিক ডে, সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। তারপর কি রয়েছে? সাজেস্টেড, সাজেস্টেড মানে পরামর্শ দিয়েছিল, পরামর্শ দিয়েছিল। নেক্সট পেজে চলো। ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করেছিল। বোল্ডলি, সাহসের সাথে বা নির্ভীকভাবে। ফ্রিডম, স্বাধীনতা। অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়েছিল। ফোক থিয়েটার, লোকনাট্য। রিভলিউশনারি,
বিপ্লবী। আর কিছু তেমন কিছু নেই। এবার চলো দেখে নিই অ্যাক্টিভিটি 1 কি বলছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, প্রীতম গান করবে। কোন গানটা বলো তো? দেখো এখানে রয়েছে, প্রিভিয়াস পেজে যাও, এই দেখো কারার ওই লৌহ কপাট, এইটা এখানে লিখে নিই, আমি খাতায় লিখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 1, Pritam was to sing the song কারার ওই লৌহ কপাট। তারপরে বি কি বলছে, নজরুল ওয়াজ বর্ন ইন, নজরুল ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মেছিল? এই যে ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, এতটাও লিখতে পারো কিন্তু ভালো হয় নিয়ার আসানসোল ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, এতটা পর্যন্ত লিখলে। তাহলে ইন দ্য ভিলেজ চুরুলিয়া নিয়ার আসানসোল in the Bardwan district of undivided Bengal, ঠিক আছে। তারপরে সে কি বলছে, বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন, বারওয়ান ডিস্ট্রিক্টটা কোথায়? বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে অবস্থিত বারওয়ান ডিস্ট্রিক্ট। তারপরে কি বলছে আবার দেখি, অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি বলছে, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, যখন ভারতবর্ষ নজরুল জন্মেছিল ভারতবর্ষ কি স্বাধীন ছিল? না হবে অ্যান্সার, নো। ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। চলো লিখে ফেলি নেক্সট পেজে। অ্যাক্টিভিটি 2, আমি শুধু আনসার লিখছি, তোমরা প্রশ্ন তুলে আনসার লিখবে। নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট when Nazrul was born. India was ruled by the British. Then ইন্ডিয়া ওয়াজ রুলড বাই দ্য ব্রিটিশ, দেন ভারত তখন ইংরেজদের শাসনের অধীনে। তারপরে বিয়ে কি বলছে, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটন, কয়েকটি লোকনাট্যের নাম বলো যেগুলো যুবক নজরুল লিখেছিলেন। এখানে দেখো রয়েছে ল্যাটার রোড মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, তাহলে সাম of the folk plays
that young Nazrul had written where কি কি ছিল এই যে দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস where দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। এবার সি কি বলছে, হু ওয়াজ নজরুলস টিচার, কে ছিলেন নজরুলের শিক্ষক। এখানে এসো দেখো, নজরুল মেড দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘাটক হু ওয়াজ হিজ টিচার। তাহলে দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘাতক ওয়াজ নজরুলস টিচার। দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘাতক was Nazrul's teacher. তারপর দেখো ডিতে কি বলছে, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন। এখানে দেখো, দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন্ট নেক্সট। তাহলে কে ছিলেন, তার পরবর্তী যে স্কুলে কাজী নজরুল ইসলাম যোগ দিয়েছিলেন সেখানে হেডমাস্টার ছিলেন। তাহলে দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক was the headmaster of the school, Nazrul joined next। হয়ে গেল, আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।